হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন পড়াশোনা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নিয়ে এসেছি লসাগু এবং গসাগুর ভিডিও, এইচসিএফ ও এলসিএম এর পার্ট 1। দিস ইজ ক্লাস নাম্বার 7। এরপরে আরও দুটো পার্ট আসবে, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করব লসাগু ও গসাগুর 40টা আলাদা আলাদা প্রবলেম নিয়ে। তো সেখানে আমি তোমাদেরকে প্রবলেমের মাধ্যমে কনসেপ্ট শেখাবো, কিন্তু আজকের যে ভিডিওটা সেটা টোটালি কনসেপ্টের উপর, এবং এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে তোমাদের এলসিএম ও এইচসিএফ নিয়ে আর কোনো ডাউট থাকবে না, এবং এই ভিডিওটা টোটাল হবে বেসিক টু হাই লেভেল। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর কি, তাই তো? তো গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক উৎপাদক কাকে বলে? তো লসাগু গসাগু করতে গেলে প্রথমত গুণনীয়ক এবং উৎপাদক এবং গুণিতক এই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। দেখো, গুণনীয়ক কি? কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, যে সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, সেই ভাজক সংখ্যাটিকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর বা ডিভিজর বলে। ঠিক আছে? তার মানে যেরকম ধরো, 15-র উৎপাদক কি? 15কে কি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 15কে ভাগ করা যায় 1 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 15 দ্বারা। তাই 15-র উৎপাদক হচ্ছে এই চারটে। 16কে কোন কোনগুলো দ্বারা ভাগ করা যায়? 1, 2, 4, 8, 16 দ্বারা ভাগ করা যায়। তাই 16-র উৎপাদক হলো কি? 1, 2, 4, 8, 16। 24-এর উৎপাদক কি? 24কে ভাগ করা যায় 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাই 24-এর উৎপাদক হলো এইগুলো। ঠিক আছে? তো উৎপাদক কাকে বলছে না, আহ, একদম সিম্পল ভাষাতে কি বলছে, যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? কোনো সংখ্যাকে, কোনো একটা বড় সংখ্যা আছে, যেমন ধরো 24, এই 24কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাগুলিকে এই 24-এর উৎপাদক বলে। এবং 24-এর উৎপাদক কি হবে এখানে? এইগুলো হয়ে যাচ্ছে। এই টোটাল 1, 2, 3, 4, 6, 8, 12, 24 হলো কি? 24-এর উৎপাদক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটা হলো উৎপাদক, বা আর একেই বলে গুণনীয়ক। উৎপাদক, গুণনীয়ক এবং ইংরেজিতে কি? ফ্যাক্টর। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট। তো দেখো, ওটা হয়ে গেল আমাদের উৎপাদক। এইবার উৎপাদকের পর আমরা যে জিনিসটা আমাদের লসাগু, এবার আমরা প্রথমে গসাগুটাকে শিখবো। গসাগুর ফুল ফর্ম কি? গসাগুর ফুল ফর্ম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? আর ইংরেজিতে কি বলে? এইচসিএফ। এইচসিএফ এইচসিএফ কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর বাংলায় কি একে বলবো আমরা? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এর মধ্যে যে টার্মগুলো আছে, একটা হচ্ছে, যেমন যদি গসাগু লেখো, কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এইবার গুণনীয়কটা তুমি বুঝতে পারলে, তাহলে আর দুটো কি টার্ম তোমায় বুঝতে হবে? সাধারণটা বুঝতে হবে এবং গরিষ্ঠটা বুঝতে হবে। ঠিক আছে? তো গুণনীয়ক কাকে বলে তুমি এখানে জানতে পেরেছো। এবার সাধারণ গুণনীয়ক কাকে বলে সেইটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো নেক্সট স্লাইডে। এবার দেখো, এবং তার আগেও আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর কাকে বলে। ঠিক আছে? দেখো, তোমাদেরকে আমি আগের শিখিয়েছি পরস্পর মৌলিক সংখ্যা, আমি শিখিয়েছি। ঠিক আছে? তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যদি পরস্পর মৌলিক সংখ্যা দুটো সংখ্যাকে বলবে, যখন তাদের মধ্যে, মানে সেই দুটো সংখ্যাকে, যেমন 3 এবং 8 আছে বা 3 এবং 5 আছে, এই দুটো সংখ্যাকে এক দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাই তো? মানে এদের মধ্যে কমন, যে সংখ্যাটা দ্বারা এই দুজনকে ভাগ করা যাবে সেটা হলো 1। তখন এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক বলা হয়। যেমন 3 ও 8কেও কিন্তু কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না? 1 দ্বারা ভাগ যাবে। তার জন্য 3 ও 8কেও পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়।
ঠিক আছে। এবার বলছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কাকে বলে? কোনো সংখ্যার যে যে উৎপাদকগুলি মৌলিক সংখ্যা, সেই উৎপাদকগুলিকে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বলে। কোনো সংখ্যার যে যে উৎপাদকগুলি মৌলিক সংখ্যা, সেই কোনো সংখ্যার যে যে উৎপাদকগুলি মৌলিক সংখ্যা, সেই উৎপাদকগুলিকে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বলে। ঠিক আছে। তো মানে এখানে যে জিনিসটা বোঝাতে চাইছে যে এটা একটা কোনো একটা সংখ্যা দেওয়া আছে, সাপোজ 15। 15-র মৌলিক উৎপাদক কি কি আছে? তাহলে 15-র মৌলিক উৎপাদক কি কি হবে? দেখো, 15-র এমনি যদি উৎপাদক আমাদের বের করতে হয় তাহলে কি কি উৎপাদক আমরা বের করতে পারি? 1, 3, 5 আর 15। ঠিক আছে। এবার এর মধ্যে মৌলিক কি? এর মধ্যে 1 মৌলিকও না, যৌগিকও না, কিন্তু 3 এবং 5 মৌলিক। তার জন্য 3 ও 5 হলো এর মৌলিক উৎপাদক। ঠিক আছে। সেই রকম ভাবে 16-র মৌলিক উৎপাদক শুধুমাত্র 2। তুমি আগের স্লাইডে আমি তোমাকে দেখিয়েছি 16-র গুণিতক। এবং 24-এর মৌলিক উৎপাদক দুটো, 3 এবং 8। ঠিক আছে। এখানে কিন্তু পরস্পর মৌলিক নিয়ে আলোচনা করা হয়নি, এখানে আলোচনা করা হয়েছে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর, মানে কোনো সংখ্যার মৌলিক উৎপাদক কোনগুলো সেইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট আসলো যে আমাদের সাধারণ গুণনীয়ক, সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর কি? তো আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে সেই গরিষ্ঠটা ঠিক আছে, এবার সাধারণ গুণনীয়ক কি সেইটা আমাদেরকে জানতে হবে, বা সাধারণ উৎপাদক গুণনীয়ক বা উৎপাদক বা কমন ফ্যাক্টর, যেরকম এইচসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার জন্য কমন ফ্যাক্টর। ওকে। আর বাংলায় বললে কি সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক। অ্যাকচুয়ালি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে সাধারণ গুণনীয়ক। শেষের দুটো টার্ম একসাথে যদি আমরা করি তাহলে সেটাকে কি বোঝাচ্ছে, বা শেষের দুটো টার্ম ইংলিশে যদি আমরা একসাথে করি বা কমন ফ্যাক্টর, তাহলে সেটাকে কি বোঝাচ্ছে? যদি কোনো সংখ্যা একটি সংখ্যা দ্বারা দুই বা ততোধিক সংখ্যা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটিকে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর বলে। ধরো দুটো সংখ্যা আছে, ঠিক আছে, যেমন ধরো এখানে আছে 15, 16 ও 24। এই সংখ্যাগুলির সাধারণ উৎপাদক হলো 1। কেন? কেননা 15-র উৎপাদক কি কি? 15-র উৎপাদক 1, 3, 5 এবং 15। 16-র উৎপাদক কি কি? 1, 2, তারপরে কি আছে? 4, 8, 16। 24-এর উৎপাদক কি কি? 1, 3, 2 আছে, 4ও আছে, 6 আছে, 8ও আছে, 12 আছে, আর কি আছে? 24 আছে। দেখো এদের মধ্যে কি কোনো কমন আছে? এখানে 1, 3, 5, 15 আছে, কিন্তু এখানে 1, 2, 4 আর কিন্তু সবার মধ্যে কমন থাকতে, সবার মধ্যে দেখো একটাই কিন্তু কমন আছে বা সাধারণ জিনিস হলো 1। ঠিক আছে। তার জন্য এদের কি হবে? এদের কমন ফ্যাক্টর কত হয়ে যাবে? কমন ফ্যাক্টর হয়ে যাবে কত? 1। ঠিক আছে, সিম্পল। তো এখানে কিছুই না, এটা হলো সাধারণ গুণনীয়ক। ওকে। তো আমাদের সাধারণ গুণনীয়ক গেল। এইবার গসাগু ফুল ফর্ম আমি তোমাদেরকে আর একবার বলেছি কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে। তাহলে সাধারণ গুণনীয়ক অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে তার মধ্যে সাধারণ গুণনীয়ক কিভাবে বের করে সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। যেরকম যদি তুমি 6, 12, 24 করো, তখন দেখবে 2, 3, 6 এদের মধ্যে সাধারণ থেকে যাচ্ছে। কেন? দেখো যদি 6-এর কি কি গুণনীয়ক আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। 12-র কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 12 আছে। 24-এর কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 12 আছে, 24 আছে। দেখো কমন 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3। দেখো তাহলে কমন উৎপাদক কোনগুলো? 1, 2 আর 3 হলো কমন উৎপাদক। ঠিক আছে। তো এই হলো কমন উৎপাদক। দেখো আমরা সবাই স্কুলে পড়েছি, তো স্কুলে বা কলেজে সবাই ছেলেদের জন্য বা মেয়েদের জন্য একটা কমন রুম থাকতো।
ঠিক আছে। তো সেই কমন রুমটা মানে কি, যেখানে সবাই যেতে পারবে, মানে যেখানে যাদের যাদের সবার যাওয়ার অ্যাক্সেস আছে। তো এই 6-এর উৎপাদক হওয়ার অ্যাক্সেস আছে কার, 1-এর, 2-এর, 3-এর, 12-র উৎপাদক হওয়ার অ্যাক্সেস আছে 1, 2, 3, 4, 6, 12। কিন্তু 4, 6, 12-র আবার 6-এর 6-এর যদিও আছে, 6 পর্যন্ত এখানে আছে, কিন্তু আহ কিন্তু ও সরি, এটা 1, 2, 3 এবং 6টাও তো হবে, 6টাও তো ইনক্লুডেড আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। দেখো তাহলে 1, 2, 3, 6 সব, এইটা হচ্ছে সাধারণ উৎপাদক। আমি এখানে ভুল করেছিলাম, এখানে 1, 2, 3 পর্যন্তই দেখিয়েছিলাম। কিন্তু দেখো এখানে যে 4 আছে এবং 12 আছে, সেইটার যাওয়ার অ্যাক্সেস কিন্তু 6-এর ঘরে নেই, তার জন্য এটা কমন না। সেই রকম ভাবে এখানে 4, 8, 12, 24 এগুলো আবার এদি ওপরেরটাতে নেই, বা যেমন 24 এটাই আছে, কিন্তু এখানে নেই, আবার এখানেও নেই, তার জন্য 24 কমন না। তাহলে কমন কি কি আছে এখান থেকে, কমন আছে এখান থেকে বেরিয়েছিল আমার 1, 2, 3 আর 6, এই 4টে কমন উৎপাদক বেরিয়েছিল। ওকে, তাহলে কমন উৎপাদক মানেই হলো কি, সাধারণ উৎপাদক। ঠিক আছে, তো গসাগুর প্রথমের দুটো, লাস্টের দুটো টার্ম যে সাধারণ গুণনীয়ক কোন দুটো, কি করে বের করে সেটা তোমাদের দেখিয়েছি। নেক্সট নেক্সট আসছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কাকে বলছি। ওকে, দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, দেখো কি বলছে, কয়েকটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলির মধ্যে যেটি সর্বাপেক্ষা বড় বা তাকে সংখ্যাগরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। আর একটা কি বলছে, অথবা দুই বা ততোধিক সংখ্যার গসাগু হলো সেই বৃহত্তম সংখ্যা যে সংখ্যা দ্বারা প্রদত্ত প্রতিটি সংখ্যা বিভাজ্য। ঠিক আছে, তো আমি দুটোকেই এক্সপ্লেন করে বলছি। দেখো কি বলছে, 6, 12, 24-এর সংখ্যাগুলির গসাগু 6। কেন? 6 হচ্ছে সব থেকে বড় সংখ্যা যেটি দ্বারা 6, 12, 24 তিনটি সংখ্যায় বিভাজ্য সম্ভব। এর থেকে বড় অন্য কোনো সংখ্যা দ্বারা এই তিনটি সংখ্যাকে একসাথে বিভাজ্য করা সম্ভব নয়। তাই এই 6, 12, 24-এর গসাগু কি হচ্ছে না, 6 হচ্ছে। দেখো এটা থেকে যদি দেখি, তো দেখো এইখানে আমরা 6, 12, 24-এর টোটাল সাধারণ উৎপাদক কোনগুলো ছিল, 1, 2, 3, 6। কিন্তু এর মধ্যে এখন বলছে গসাগু বের করতে, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যখন আমায় বের করতে হবে, তখন এই কটার মধ্যে সব থেকে গরিষ্ঠ মানে বড়, তার এর কটার মধ্যে সব থেকে বড় কোনটা, 6। তার জন্য 6 হয়ে যাবে এই সংখ্যা কটার কি, গসাগু। ওকে, তো এই হলো গসাগু। কিছুই না, খুব ইজি, মাথায় থাকবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করাকেই গসাগু বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আমি তোমাদেরকে যখন মৌলিক গুণনীয়ক বলছিলাম তখন একটা তোমাদের কথা বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে পরস্পর কি, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো। ওকে, তো দেখো পরস্পর মৌলিক সংখ্যা, সাপোজ ধরো 3, 5 এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে। কেন পরস্পর মৌলিক সংখ্যা হবে, কেননা এই দুটোর মধ্যে গসাগু, এখন গসাগু বলতে পারো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক, বা এদের মধ্যে কমন যে সংখ্যাটা দ্বারা এদের দুটোকে ম্যাক্সিমাম ভাগ, কমন যে সংখ্যাটা দ্বারা ভাগ যাচ্ছে সেটা হচ্ছে কি, 1। ওকে, তো এই ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে পরস্পর মৌলিক সংখ্যা বলবে। ঠিক আছে, দেখো মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু টোটালি ডিফারেন্স। ঠিক আছে, মৌলিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে, সেই সংখ্যা ও 1 দ্বারা যদি বিভাজ্য যায়, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না, তখন সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলবে। যেমন 17, 17কে বিভাজ্য যায় কি কি দিয়ে, 17কে 1 দিয়ে ভাগ করা যায় এবং শুধু 17 দিয়েই ভাগ করা যায়, তার জন্য 17 একটি মৌলিক সংখ্যা। এটা হলো মৌলিক সংখ্যার কনসেপ্ট। কিন্তু পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা যৌগিক সংখ্যাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যার আয়ত্তে আসতে পারে। যেরকম 3 আর 8, এই দুটোর মধ্যে কমন সংখ্যা কি আছে যেটা দ্বারা এই দুটোকেই ভাগ যাচ্ছে, সেটা হচ্ছে 1। তার জন্য এই দুটো কিন্তু পরস্পর মৌলিক, যদিও 8 কিন্তু মৌলিক নয়, যৌগিক, কিন্তু 3 মৌলিক। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো মৌলিক সংখ্যা কি। হুম, ওকে। নেক্সট, গুণিতক বা মাল্টিপল কি। ওকে, এবার আমরা এতক্ষণ ধরে ফ্যাক্টর বুঝলাম বা গুণনীয়ক বুঝলাম, এইবার আমাদের লসাগুর জন্য গুণিতক বা মাল্টিপল বুঝতে হবে। তো গুণিতক কি, যদি কোনো সংখ্যার অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তবে ভাজ্যকে ভাজকের গুণিতক বা মাল্টিপল বলা হবে। যেমন
দুইয়ের গুণিতক কি কি? দুইয়ের গুণিতক হলো 2, 4, 6, 8, 10, 12 যত, মানে একটা সংখ্যার গুণিতক হচ্ছে সেই সংখ্যাটাকে 1, 2, 3, 4, 5, 6 অসীম পর্যন্ত সমস্ত সংখ্যা দিয়ে যদি গুণ করো, তাহলে যে সংখ্যাগুলো পাবে সেই সংখ্যাগুলোকে সেই সংখ্যার গুণিতক বলবে। সাপোজ এক্স কে তুমি এই 1 থেকে অসীম পর্যন্ত সমস্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাবে সেই সংখ্যাগুলিকে এক্স এর গুণিতক বলবে। যেরকম এখানে 2 এর গুণিতক 2, মানে 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, 2 ইন্টু 4 8, 2 ইন্টু 5 10, 2 ইন্টু 6 12, এবং 2 ইন্টু 3 6 হয়েছে। ওকে, এইরকম করে 2 ইন্টু 7 14 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এইগুলো হলো 2 এর গুণিতক। ওকে, তাহলে একটি সংখ্যার অসংখ্য গুণিতক কিন্তু থাকতে পারে, ঠিক আছে, কিন্তু একটি সংখ্যার অসংখ্য গুণনীয়ক হতে পারে না। আর 3 এর গুণিতক কি কি? 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18 21, এইভাবে চলতেই থাকবে। ওকে, তো এইগুলো হলো 3 এর গুণিতক, এবং 2 এর গুণিতক হলো এগুলো। ওকে, নেক্সট, সাধারণ গুণিতক বা কমন ফ্যাক্টর। আবার সেই আমাদের এলসিএম এর যে ভাবে, এলসিএম মানেটা কি? এলসিএম মানে হলো লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, লোয়েস্ট কমন মাল্টিপল, বা বাংলায় যদি বলি লসাগু, তাহলে এটা কি হচ্ছে না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তাহলে সাধারণ গুণিতক আমরা বুঝেছি, এবার আমাদেরকে বুঝতে হবে কি সাধারণ গুণিতক, বা ইংরেজিতে বললে কমন মাল্টিপল কি। ওকে, দেখো, যদি 2 বা ততোধিক সংখ্যার গুণিতকগুলি নির্ণয় করা যায় এবং দেখা যায় যে গুণিতকগুলির মধ্যে এক বা একাধিক গুণিতক কমন বা সাধারণভাবে আছে, তাহলে ওই গুণিতক বা গুণিতকগুলিকে প্রদত্ত সংখ্যাগুলো সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল বলে। যেরকম 2 এর গুণিতক কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে, 14 আছে। এবং 3 এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18। ওকে, তাহলে 2 ও 3 এর সাধারণ গুণিতক কি কি, যেগুলো কমন আছে? দেখো, এতেও 6 আছে, এখানেও 6 আছে, 6, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, 12, এখানেও 18 আছে, এবং এখানেও এর পরে 16, তারপরে 18 আসবে, তো 18, এরকম ভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তো এইগুলো হলো সাধারণ গুণিতক বের করা। ওকে, এইভাবে সাধারণ গুণিতক বের করে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলছি সেটা আমাদের বুঝতে হবে। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, বা লোয়েস্ট কমন মাল্টিপল, বা ইংরেজিতে যাকে বলে কি এলসিএম। ওকে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে কোনো একটি ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ তাকে প্রদত্ত সংখ্যাগুলির সাধারণ গুণিতক বা লসাগু বলে। প্রদত্ত সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে এখানে, প্রদত্ত সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু বলে। ওকে, আর অথবা কি, যে ক্ষুদ্রতম সংখ্যা প্রদত্ত সংখ্যার দ্বারা বিভাজ্য লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। যে ক্ষুদ্রতম সংখ্যা আর কি, সমস্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তাদেরকে লঘিষ্ঠ, সেই সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। ওকে, তো দুটো থেকে এবার এক্সাম্পল দিয়ে আমরা বুঝি কি বলতে চাইছে। দেখো, 10 এর গুণিতক কি কি আছে? 10 20 30 40 50 60 70 ডট ডট ডট। 20 এর গুণিতক 20 40 60 80 100 120। এক্ষেত্রে দেখা যাচ্ছে 10 ও 20 সাধারণ গুণিতকগুলি হলো 20 40 60 80 100, এবং তাদের মধ্যে সব থেকে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 20, তাই 10 ও 20 লসাগু হবে 20। ওকে, এই হচ্ছে মেইন জিনিস। তো এটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে, বলা হয়েছে, এবং একটা এক্সাম্পল দিয়ে এখানে সেটাকে বোঝানো হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, দেখো, তো লসাগু আর গসাগু তোমরা বুঝতে পারলে, এই ছিল লসাগু গসাগু। ঠিক আছে, এবার আরেকটা সিম্পল কনসেপ্ট আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে, তো লসাগু আর গসাগু, গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তাহলে পরস্পর মৌলিক দুটো সংখ্যা দেওয়া আছে। সাপোজ এ অনুপাত বি, দুটো সংখ্যার ধরো অনুপাত এ অনুপাত বি। ঠিক আছে,
এবার যে কোনো সংখ্যা অনুপাতে আমি তোমাদের বলবো, অনুপাতের যে পদগুলো সেই দুধগুলো কিন্তু পরস্পর মৌলিক হয়। কেন মৌলিক হয়? কেননা অনুপাত, তুমি সাপোজ তুমি লিখছো 30:36, তো এইটাকে তো তুমি পরপর কাটবে না, 30:36 কখনো রেখে দেবে না। যেমন এটা 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে এটা 15 হবে, আর এটা কত হবে? 2 দিয়ে কাটলে 18। আবার 3 দিয়ে কাটবে, এটা 5 হবে, এটা কত হবে? 6 হবে। তাহলে কত? 5:6 এই আকারেই তুমি রাখবে, কখনো 30:36 আকারে রাখবে না। আর এইখানে 5 এবং 6, এই 5 আর 6 তখনই এসে দাঁড়ালো যখন এই দুটোকে পরস্পর আর কাটাকুটি যাচ্ছে না কোনো সংখ্যা দ্বারা। ওকে, তার মানে এই দুটো সংখ্যা কি হয়ে যাচ্ছে? পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতের পদগুলি সবসময় পরস্পর মৌলিকই হয়। ঠিক আছে, তাহলে কোনো একটা সংখ্যার অনুপাত এ অনুপাত বি দেওয়া আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে যে এই 30 এবং 36-এর যে সব থেকে, 30 ও 36-এর সব থেকে বড়, মানে এইচসিএফ কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে? তাহলে 30-এর ফ্যাক্টর কি কি আছে? 1, 2, 3, 4 হবে না, 5 হবে, 6 হবে, 7, 8, 9, 10 হবে, আবার কি হবে? 30 হবে। আর 36-এর কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6 হবে, 7 হবে, সরি 7 কেন হবে, 8 হবে না, 9 হবে, 10, 11, 12 হবে, 13, 14, 15, 16, 17, 18 হবে, 19, 20, 21, আচ্ছা 18-এর পর একবারে 36। তা কমন কি কি? কমন হচ্ছে 1, 2 এবং 3, আর একটা কি? 6। তাহলে 1, 2, 3, আর একটা হলো 6, এই কটা টোটাল কমন হচ্ছে। বাকি আর কিছু কমন আছে? আর নেই। তাহলে 1, 1, 2, 3 আর 6 এগুলো কমন। এর মধ্যে হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট হচ্ছে 6। ওকে, তাহলে যদি তুমি 30:36 করো এবং হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে এটাকে কাটো, 6 দিয়ে কাটলে এটা 5 হবে, 6 দিয়ে কাটলে এটা 6 হবে, দিয়ে কত? 5:6 আসছে। বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে তুমি যদি অনুপাতগুলোকে গুণ করো, তাহলে একটা সংখ্যা 30 আর একটা সংখ্যা 36 হয়ে যাচ্ছে না? ওকে, তো আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি এটা তোমাদেরকে, সেটা হলো, ধরো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, এ অনুপাত বি। ঠিক আছে, এই সংখ্যা দুটো তার অনুপাত দেওয়া আছে, মানে এই সংখ্যা দুটো অবশ্যই পরস্পর মৌলিক। ওকে, না হলে কি হয়, কাটাকুটি গেলে অনুপাতের টার্মে সেগুলো আসে না, বা অনুপাতের পদে সেগুলো আসে না। ঠিক আছে, মানে একটার সাথে একটা যদি কেটে যায়, তো সেইটা অ্যাকচুয়ালি আমরা অনুপাতে লিখি না। অনুপাতের যে পদগুলো হয় সেগুলো স্বাভাবিকভাবে পরস্পর মৌলিকই হয়। ওকে, এবং এদের গসাগু যদি এক্স হয়, তাহলে গসাগু এক্স মানে এক্সই হলো সেই বড় সংখ্যাটা, যেটা কিনা যেটা কিনা এই প্রথম পদের যে সংখ্যা হবে এবং দ্বিতীয় পদের যে সংখ্যা হবে, সেই দুটো সংখ্যার কমন, কি, কমন ফ্যাক্টর এবং হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, সেই দুটো কেটেই, মানে এই এক্স কে কেটেই এ এবং বি অনুপাতটা এসছে। তাহলে সংখ্যা দুটো আমার কি হয়ে যাবে? এ এক্স আর bx। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার, দুটো সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং তাদের যদি গসাগু দেওয়া থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে একটি সংখ্যা হয়ে যাবে ax, অপর সংখ্যা bx। এবং দুটো সংখ্যা কেন, এখানে তিনটে সংখ্যাও যদি থাকে, চারটে সংখ্যাও থাকে, তাদের অনুপাতের পদগুলো দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে, তাহলে অনুপাতের পদগুলোর সাথে গসাগুকে ডিরেক্ট গুণ করে যে সংখ্যাটা আসবে সেটাই হলো সেই সংখ্যাটা। ওকে, তাহলে দুটো সংখ্যা কি হয়ে যাবে? ax আর bx। এদের লসাগু কত হবে? লসাগু এইভাবে বের করে আমি তোমাদের দেখাবো পরে অঙ্কে আরো। তো এখান থেকে কি দিয়ে যাবে? এক্স দিয়ে যাবে, তাহলে গেলে এ আর বি আসছে, তাহলে লসাগু কত হবে? এখান থেকে লসাগু হবে এ ইন্টু বি ইন্টু এক্স, মানে এ বি এক্স। ওকে, তাহলে এইখানে তোমরা লিখে নেবে, দুটি সংখ্যার অনুপাত এ অনুপাত বি হলে এবং তাদের গসাগু এক্স হলে সংখ্যা দুটির লসাগু কত হবে? এ বি এক্স। ওকে, আর সংখ্যা দুটির গুণফল কত? না, এ এক্স ইন্টু বি এক্স ইকুয়াল টু কত? এ বি এক্স স্কোয়ার। ওকে, এই দুটো হচ্ছে সংখ্যা দুটির গুণফল, আর এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসাগু।
তাহলে তোমাকে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া থাকবে আর গসাগু দেওয়া থাকবে, তোমাকে লসাগু বের করতে বলবে। কি করে হবে না এ বি এক্স। ওকে, আর কেন হচ্ছে এটা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করে বলেছি তোমাদেরকে। নেক্সট দেখো কি বলছে, আহ, দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সবসময়, দুটি সংখ্যার গুণফল তাদের গসাগু ও লসাগুর গুণফলের সমান। ঠিক আছে, যেমন দুটি সংখ্যার গুণফল আমি তোমাকে বলেছি, সংখ্যা দুটির অনুপাত যদি ধরো এ অনুপাত বি হয়, গসাগু যদি এক্স, একটি সংখ্যা কি হবে এ এক্স, অপর সংখ্যা কি হবে বি এক্স। ঠিক আছে, তাহলে কি বলছে, সংখ্যা দুটির লসাগু কত হবে আমি বের করে দেখেছি এ বি এক্স। ঠিক আছে, তাহলে কি দুটি সংখ্যার গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল কি এ এক্স ইন্টু বি এক্স, কত হবে এ বি এক্স স্কোয়ার। ওকে, আর লসাগু ইন্টু গসাগু, লসাগু কত, হ্যাঁ, গসাগু এক্স আর লসাগু কি এ বি এক্স, তাহলে এখান থেকে কি আসছে এ বি এক্স স্কোয়ার। তাহলে এই দুটো সমান। ওকে, তাহলে সেটাই এখানে বলছে দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের গসাগু ইন্টু লসাগু। এটা কিন্তু দুটি সংখ্যার ক্ষেত্রেই এটা হচ্ছে। ঠিক আছে, আর একটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 11, তাহলে গসাগু 11 দেওয়া আছে, লসাগু কত 6 9 3 এটা দেওয়া আছে। তাহলে যদি একটি সংখ্যা 77 হয়, অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটা বের করতে হবে। তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি হবে 11 ইন্টু 693 ডিভাইডেড বাই 77 777। ওকে, 77 হয়ে যাবে আমাদের অপর সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট, এবার আমাদেরকে দেখতে হবে যে এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ফর্মুলা দেখলাম। এবার আমরা দেখবো যে গসাগু দেখেছি, এবার ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে বের করবো। ভগ্নাংশের গসাগু, সাপোজ তোমাকে ভগ্নাংশ দিচ্ছে এক্স বাই ওয়াই, হ্যাঁ, এ বাই বি, সি বাই ডি, এই ভগ্নাংশ তিনটের কি করতে হবে না গসাগু বের করতে হবে। সিম্পল, ভগ্নাংশের গসাগু হবে লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। ঠিক আছে, তাহলে এর যদি গসাগু বের করতে বলে কি হবে, এর গসাগু হয়ে যাবে যে এক্স কমা এ কমা, হ্যাঁ এ আছে ওটা, এক্স কমা এ কমা সি এর কি গসাগু, গসাগু। ওকে, এক্স কমা এ কমা সি এর গসাগু, আর কি ওয়াই কমা বি কমা ডি এর লসাগু। ঠিক আছে, এটাই এখানে ফর্মুলায় বলেছে। ওকে, তাহলে যেমন এই এর গসাগু কি কি, তাহলে কি করতে হবে না 7 21 আর কি 84 এর গসাগু, এর গসাগু বের করতে হবে। আর কি বের করতে হবে না 5 10 5 এর লসাগু। ওকে, তাহলে 7 21 এবং 84 এর গসাগুটা কি, দেখো 7 21 এবং 84 এর গসাগুটা কি, গসাগু কিভাবে বের করা যায়, দেখো গসাগু বের করা যাবে দুটো প্রসেসে। ওকে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন 7 21 আর 84 যদি দেওয়া থাকে 7 21 84 এইভাবে যদি দেওয়া থাকে, তাহলে প্রথমে কি করব, প্রথমটা দিয়ে মধ্যেরটাকে ভাগ দেবো, 21কে ভাগ দেবো, কত 3 দিয়ে যাবে। তাহলে 7 এখান থেকে এই দুটো সংখ্যা যদি দিত তাহলে ভাগ গিয়ে ভাগ মিলে যাচ্ছে, তার মানে 7 হয়ে গেল 21-এর গসাগু। ঠিক আছে, 7 এবং 21-এর মধ্যে 7 হবে গসাগু, কিন্তু আবার এখানে 7 বেরোচ্ছে আর একটা সংখ্যা আছে, তো 7কে আবার 84 দিয়ে দেবো। ঠিক আছে, আমি গসাগু এবং লসাগু বের করা পরের যে আমি ভিডিও পার্ট 2 এর ভিডিও দেবো, সেখানে আমি প্রথমে অনেকগুলো অঙ্ক নিচ্ছি, সেখানে খুব এক্সপ্লেন করে ভালো করে বলে দেবো। তোমরা এখানে আপাতত দেখো। দেখো এখানে 7 এবং 84 এখানে 1 দিয়ে যাবে, 7 হবে 1 4, 2 দিয়ে যাবে 1 4, মানে 12। তার মানে এখানে 7 দিয়ে এটাও ভাগ যাচ্ছে, এটাও হবে, তার মানে 7 হয়ে যাচ্ছে গসাগু। তাহলে 7 হবে বাই এদের লসাগু কত হবে, দেখো 5-এর গুণিতক কত 10, 10-এর গুণিতক 10 আছে, 5-এর গুণিতক এক্সট্রা, কমন গুণিতক কি লোয়েস্ট কমন গুণিতক যেটা আছে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটা হয়ে যাবে অবশ্যই 10। তাহলে 7/10 হয়ে যাবে আমার অ্যান্সার, এই ভগ্নাংশের গসাগু। ওকে, নেক্সট হচ্ছে ভগ্নাংশের লসাগু। সিম্পল ব্যাপার, খুব ইজি।
কিছুই না। ভগ্নাংশের লসাগু কি? লসাগু হলো লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু হচ্ছে আমার ভগ্নাংশের লসাগু। দেখো এখানে 2/3, 8/9, 16/81 এর লসাগু কি হবে না 2, 8 ও 16 কি লসাগু বের করতে হবে, মানে এলসিএম বের করতে হবে, ডিভাইডেড বাই কি করতে হবে 9 সরি 3, 9 ও 81 কি গসাগু এইচসিএফ বের করতে হবে। তাহলে 2, 8, 16 এলসিএম কত হবে, লোয়েস্ট কমন মাল্টিপল কত হবে 2, 8, 16 16ই হবে। ওকে, এটা বের করে এইভাবে 2, 8, 16 প্রথমে কত 2 দিয়ে যাবে 1, 4, 8 তারপরে ডিরেক্ট 4 দিয়ে দাও। এটা একটা না গেলে একই নিচে নেমে আসবে, এটা যাবে তাই 1 নেমে আসবে, এটা 2, 2, 4, 8, 16 হলো। আর এর এই সেভ কত হবে, অবশ্যই 3 হবে। ওকে, তাহলে 16/3 হয়ে যাবে এই ভগ্নাংশ কটার কি লসাগু। ঠিক আছে, তো এই হলো ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু। নেক্সট বলছে দুটি সংখ্যার লসাগু সমান সমান গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল। দেখো দুটি সংখ্যার লসাগু আমি তোমায় বলেছি, দুটো সংখ্যা অনুপাতের পদ দুটির মানে এই সেই অনুপাতের পদ আমি তোমাকে আগে বললাম, দুটো অনুপাতের পদ এ অনুপাত বি সাপোজ দেওয়া আছে, ঠিক আছে, এবং তাদের গসাগু দেওয়া আছে এক্স। ঠিক আছে, তাহলে এদের একটি সংখ্যা কি হয়ে যাবে এ এক্স আর অপর সংখ্যা বি এক্স হয়ে যাবে। এদের লসাগু যদি বের করো তাহলে প্রথমে এটা কত দিয়ে যাবে, এক্স দিয়ে যাবে, এ আর বি থাকবে, তাহলে লসাগু বা এলসিএম কত হয়ে যাবে এ বি এক্স হবে। ঠিক আছে, এ বি এক্স হবে। ওকে, তাহলে দেখো দুটি সংখ্যার লসাগু কি, লসাগু হচ্ছে এলসিএম সমান সমান গসাগু ইন্টু সংখ্যা দুটি অনুপাতের পদ্ধতি। তার মানে এইটা মানে কি, এটাই বোঝা যাচ্ছে না, গসাগু এক্স হলো গসাগু ইন্টু অনুপাতের পদ দুটির গুণফল মানে এ ইন্টু বি। ওকে, তাহলে এই সূত্রটার প্রুফ হলো। ওকে, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে সংখ্যা দুটির লসাগু হয়ে যাবে কি না 7 ইন্টু 9 ইন্টু 12, এইটা হয়ে যাবে সংখ্যা দুটির লসাগু। এটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট যে ফর্মুলাটা বলছে এই ফর্মুলাগুলো কোনো কিছুই মনে রাখবে না, আমি যে কনসেপ্টগুলো বলছি এই কনসেপ্টগুলোকে মাথায় ক্লিয়ার রাখবে। ঠিক আছে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুটো সংখ্যার অনুপাত যদি এ অনুপাত বি, তাদের গসাগু এক্স হয়, একটা সংখ্যা এ এক্স হবে অপর সংখ্যা বি এক্স হবে, এবং সেই লসাগু কত হবে এ বি এক্স হবে। ঠিক আছে, এইটা দিয়েই তুমি দেখবে আমি অনেক বড় থেকে এবং ট্রিকি অঙ্ক এই কনসেপ্টের মাধ্যমে ইজিলি সলভ করবো। সেটা আমি যখন অঙ্ক নিয়ে দেখাবো তখন আমি এক এক করে তোমাদেরকে সেগুলোকে প্রেজেন্ট করব। ওকে, দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে দুটি সংখ্যার অনুপাত মানে এ অনুপাত বি দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। এবার ছোট সংখ্যা কি হবে, গসাগু ইন্টু অনুপাতের ছোট পদ লসাগু, আর বড় সংখ্যা হবে গসাগু ইন্টু অনুপাতটির বড় পদ। সিম্পল না? যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 থাকে আর গসাগু যদি 5 থাকে তাহলে ছোট সংখ্যাটা অবশ্যই, দেখো একটি সংখ্যা হবে 2 × 5, আমাদের সূত্র অনুযায়ী এ এক্স একটা আর একটা কি বি এক্স মানে 3 × 5, তাহলে ছোট সংখ্যা কত 10 আর এটা কত 12, 15। তাহলে এই দুটোর মধ্যে ছোট সংখ্যা সেটাই হচ্ছে যেটার অনুপাতের পদটা ছোট থাকছে, আর যেটার অনুপাতের পদটা বড় থাকছে সেটা বড় সংখ্যা হচ্ছে। তাহলে এক্ষেত্রে 10 হয়ে গেল আমার ছোট সংখ্যা। ওকে, তাহলে দুটো সংখ্যার অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে তাহলে ছোট সংখ্যা কত হবে, অনুপাতের ছোট পদ সাপোজ লেটসে ওই এখানে এ বড় বি এর থেকে, তাহলে এ হচ্ছে বি এর থেকে বড়, তাহলে বি হচ্ছে ছোট, তাহলে ছোট পদ হয়ে যাবে বি এক্স আর বড় পদ কত হয়ে যাবে, বড় পদ হবে এ এক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো, খুবই ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ওকে, এবার দেখো দুইয়ের বেশি সংখ্যার লসাগু সমান সমান সংখ্যাগুলির গসাগু ইন্টু সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লসাগু। এইবার দুইয়ের বেশি সংখ্যা দেওয়া আছে, দুইয়ের বেশি সংখ্যা তাহলে তোমার দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি দেওয়া আছে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাকে এই তিনটে যে অনুপাতের পদ আছে এই পদগুলির লসাগু বের করতে হবে এবং সংখ্যাগুলির গসাগু, এবং এই সংখ্যাগুলির গসাগু যদি এক্স থাকে সেক্ষেত্রেও কিন্তু একটি সংখ্যা হবে
ax bx এবং cx, ঠিক আছে। তো এখানে এটা হবে, ওকে। তো এখানে তোমাদের লসাগু কত হয়ে যাবে? লসাগু হয়ে যাবে ax bx cx, x দিয়ে যদি দাও তাহলে হয়ে যাবে a b c, তাহলে লসাগু হয়ে যাবে a b c x, ওকে। এইখানে তুমি গুণফল আকারে দেখতে পাচ্ছ, কিন্তু এটা এই যে এ বি সি, ওকে, এটা দেখো এখানে এটাও তো একটা অনুপাত হতে পারে না, 3:5:9, এটা অনুপাত হতে পারে। কেন হতে পারে? কেননা ধরো তুমি এদের গসাগু ধরো 3, তাহলে এটা ছিল 9:15:17, ঠিক আছে। দেখো এটা 3, তাহলে গসাগুটাকে সবকটা দিয়ে কাটাকুটি করার পর এটা বেরিয়ে আসছে, ওকে। কিন্তু এই যদি দুটোকে ইন্ডিভিজুয়ালি ধরো 3 ও 9, এই দুটো কিন্তু পরস্পর মৌলিক নয়, কিন্তু এই তিনটে পরস্পর মৌলিক আছে, কেননা তিনটের কমন যে ফ্যাক্টরটা আছে সেটা হলো 1, তার জন্য এই তিনটে কিন্তু পরস্পর মৌলিক, কিন্তু এই দুটো কিন্তু 3 এবং 9 কিন্তু পরস্পর মৌলিক হবে না, এবং তার সত্ত্বেও এখানে অনুপাতটা এক্সিস্ট করছে, কেননা অনুপাত এখানে তিনটে অনুপাত আছে, মানে এমন একটা সংখ্যা দিয়ে কাটতে হবে যাতে তিনটাকেই কাটা যাবে। এবার 3কে 3 দিয়ে কাটলে 1 হবে, 9কে 3 দিয়ে কাটলে 3 হবে, কিন্তু 5কে তুমি 3 দিয়ে কাটতে পারবে না, তার জন্য এটাকে এই ফর্মেই রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে যখন আমি লসাগু বের করতে যাব তখন কি হবে? দেখো 9:15:27, তাহলে প্রথম যেরকম এখানে আমাদের এক্স দিয়ে দিয়েছে, মানে প্রথম গসাগুটা দিয়েই যায়। সাপোজ তুমি ধরো এখানে 3 দিয়েই তুমি দিয়ে দিলে, ঠিক আছে, 3 দিয়ে তুমি দিলে, তো 3 দিয়ে দিলে এখানে 3 নামবে, 5 নামবে, 9 নামবে, কিন্তু এটাকে দেখো আর একবার যাবে, তার মানে এটাকে আর একবার যাওয়ানো মানেই এই যে অনুপাতের পদগুলো আছে তার লসাগুটাই আমি বের করছি, আর এই তিনটা তো গসাগুই, ঠিক আছে। তো এখান থেকে আমি সূত্রটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই সূত্রটা আসছে। তো এখানে আবার 3 দিয়ে দিতে পারি, 1 নামবে, 5 নামবে, 3 নামবে, 3×5=15 আর 3 45, 45 × 3 যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে, ওকে। তো এই ক্ষেত্রে সেটা ঠিক আছে। তো এখানে কি হলো? তাহলে সংখ্যাগুলির গসাগু ইন্টু সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লসাগু আমায় বের করতে হবে। আমি এই এক্সাম্পলটা নিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আর কিন্তু দুটি সংখ্যা দিয়ে দিলে কি হবে? সংখ্যাগুলির গসাগু ইন্টু সংখ্যাগুলির পদগুলির গুণফল, তখন আর লসাগু বের করতে হবে। কিন্তু 3টে বললে বা 4টে বললেই কি হয়ে যাবে? সংখ্যাগুলির অনুপাতের পদগুলির লসাগু। এবার যদি বলতো যে 4টে 5টা 6টা যাই বলুক না কেন, সংখ্যাগুলো অনুপাতের পদগুলির লসাগুই তখন বের করতে হবে, ঠিক আছে। সাপোজ এখানে এক্সাম্পল দেওয়া আছে 2:5:9 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? তাহলে 2, 5, 9, দেখো 2, 5, 9 কেউ এক ছাড়া কমন কিছুই নেই, ইভেন দুটোর মধ্যেও নেই। 5 ও 9 এর সাথে কম্পেয়ার করলেও তুমি পাবে না, 2 ও 5 এর সাথেও পাবে না, 2 ও 9 এর সাথেও পাবে না। তো এখানে সিম্পলি লসাগু যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 4 × 2 × 5 × 9, তাহলে 5×2 = 10, 40, 4×9 = 36, 360 হয়ে যাবে আমার লসাগু, ওকে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি, ওকে। কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেখো কি বলছে এখানে, বলছে যে যে কোনো তিনটি সংখ্যা এক্স, এক্স, ওয়াই, জেড, যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেটি হলো এক্স, ওয়াই, জেড এর গসাগু। সিম্পল না? দেখো তিনটে সংখ্যা আছে, যেমন ধরো 3, 15 এবং 27, যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে সেই সংখ্যাটি হচ্ছে এই কটার গসাগু। যেমন 3-এর ফ্যাক্টর কি কি? 1 আর 3। 15-র কি কি? 1, 3, 5, 15। 27-এর কি কি? 1, 3, 9, 27, ওকে। তো দেখো এই 1 আর 3 হচ্ছে এখানে কমন, এখানেও এটা কমন, এখানেও এটা কমন, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর কি কি বা সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3।
এর মধ্যে হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট হলো 3, তাই 3 হয়ে যাবে এদের কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তাহলে বলছে যে কোনো তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটি হচ্ছে এর গসাগু। গসাগুর এক্সাম্পল থেকেই আমরা তাহলে এটা ম্যাক্সিমাম 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার জন্য সেই 3টাই হলো এই 3টে সংখ্যার গসাগু। আশা করি বুঝতে পেরেছ, খুব ইজি। নেক্সট দেখো কি বলছে, যে কোনো তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিভাজ্য সেটি হলো এক্স ওয়াই জেড এর লসাগু। ওকে, খুবই ইজি। যে কোনো তিনটি সংখ্যা, সাপোজ 12, 24 এবং 36, এই তিনটি সংখ্যা যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিভাজ্য সেটি হলো এর লসাগু। দেখো এর লসাগু কি করে বের করবো? 12র গুণিতক কি কি আছে না 12 2 দিয়ে গুণ করলে 24, তারপর 36, 48, 60, 72, সরি এটা 36 আছে, 72, এগেইন কত 84, এগেইন 96, এগেইন 108 ডট ডট ডট। নেক্সট হচ্ছে 24 এর কি কি আছে? 24, 48, 72, কত 96, কন্টিনিউ। 36 এর কি আছে? 36, 72, 108, ওকে 120, 144, এখানেও যদি কন্টিনিউ করো 144 আসবে। ওকে, দেখো তাহলে এর মধ্যে সব থেকে ছোট এবং কমন গুণিতক কি আছে? মাল্টিপল কি আছে? সব থেকে কমন এবং ছোট গুণিতক এটা হচ্ছে 36 আছে, এখানেও 24, আচ্ছা 36 না 72 হবে, এখানে 72 আছে, এখানেও 72 আছে, এখানেও 72 আছে, তাহলে 72 হয়ে যাবে এই তিনটের মধ্যে কি কমন, মানে লসাগু। এলসিএম কত হবে? এই তিনটে সংখ্যার এলসিএম কত হবে না 72। কেন 72 হচ্ছে? কেননা 72 কে এই তিনটে সংখ্যা দ্বারা, তো যে কোনো তিনটে সংখ্যা আমরা কনসিডার করতে পারি, সেই যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিভাজ্য সেটি হলো এর গসাগু। তাহলে এই 72ই সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটি কিনা 12, 24 ও 36 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স ওয়াই জেড দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যাটি বিভাজ্য সেটি হলো এক্স ওয়াই জেড এর লসাগু। আশা করি বুঝতে পেরেছো কেন এটা বলছে। ওকে, নেক্সট নেক্সট দেখো কি বলছে, যে যে ক্ষুদ্রতম সংখ্যা যাকে যে কোনো তিনটি সংখ্যা পি কিউ আর দ্বারা ভাগ বললে ভাগশেষ হয় যথাক্রমে এক্স ওয়াই জেড, সেটি হলো, দেখো সেটি কত হবে? যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যাকে তিনটি সংখ্যা পি কিউ আর দ্বারা ভাগ করে ভাগশেষ পাচ্ছি আমি কত, এক্স ওয়াই জেড। এক্ষেত্রে দেখবে তুমি এই পি মাইনাস এক্স ইকুয়াল টু কিউ মাইনাস ওয়াই ইকুয়াল টু আর মাইনাস জেড হবে। এই এই সূত্র দিয়ে যে যে অঙ্কগুলো দেবে সেক্ষেত্রে পি মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই আর মাইনাস জেড হবেই হবে। ওকে, তোমাকে দেওয়াই থাকবে কোয়েশ্চেনে। সাপোজ ধরো এখানে বললো কোনো সংখ্যাকে 5, 7 ও 9 দ্বারা ভাগ করে যথাক্রমে 3, 5 ও 7, তাহলে দেখো 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? সাপোজ আমি অঙ্কটা নিয়েই নিচ্ছি, কোনো সংখ্যাকে 5, 7 ও 9 দ্বারা ভাগ করার ফলে ভাগশেষ থাকছে কত? ভাগশেষ থাকছে 3, 5, 7। তো দেখো এই 5 মাইনাস 3 যদি করো সেটাও যা আসবে, 7 মাইনাস 5 করলেও সেটা আসবে, এবং 7 মাইনাস 9 মাইনাস 7 করলেও সেটা আসবে 2। ওকে, তাহলে এই তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এই যে পি কিউ আর আছে এদের লসাগু বের করব। ঠিক আছে, যেমন এক্ষেত্রে 5, 7 এবং 9-এর লসাগু, 5, 7-এ 35, 35 ইন্টু 9 কত হবে? 315 হবে এদের লসাগু। ঠিক আছে, কেননা ডিরেক্ট গুণ, কেননা কোনো যাবে না, এক দিয়ে ছাড়া যাবে না, এগুলো কমন কিছুই নেই।
কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু নেই। ওকে, তো এখানে 315 হয়ে গেল এদের এলসিএম। ওকে, এবার এই এলসিএম থেকে এই যে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এবং এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এবং এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা মানে পি মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই এবং আর মাইনাস জেড যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, সেই ডিফারেন্সটা 315 থেকে বিয়োগ দিলে যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে যাবে সেই ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে সংখ্যাটা কত হয়ে যাবে? এক্ষেত্রে সংখ্যাটা হয়ে যাবে 315 মাইনাস 2। কত হয়ে যাবে? 313। তাহলে এই 313 হবে এমন একটা সংখ্যা যাকে এই 5, 7 ও 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 7 ভাগশেষ থাকবে। এবার দেখো তুমি 5 দিয়ে ভাগ করে দেখো, 3 ভাগশেষ থাকবেই থাকবে। 7 দিয়ে ভাগ যদি করো, দেখো 7 4 পর্যন্ত যাবে, 3 3 5 থাকবে। যদি 9 দিয়ে ভাগ দাও, তুমি দেখে নাও, 9 দিয়ে তুমি ভাগ করে দেখবে এখানে 7ই ভাগশেষ পড়ে থাকছে। ওকে, তো এই হয়ে গেল। তো এটা এটা আমরা এখানে -2 এইভাবে তাহলে এই পি কিউ আর এর লসাগু বের করবে এবং সেই লসাগু থেকে এদের ডিফারেন্সটাকে বিয়োগ দেবে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। এবার কথা হলো আসছে কেন? একটুখানি সাধারণ মস্তিষ্কে তুমি একটুখানি চিন্তা করবে। দেখো, কোন যে ক্ষুদ্রতম সংখ্যা যাকে যে কোনো 3টি সংখ্যা পি কিউ আর দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এক্স ওয়াই জেড। ওকে, এবার এইগুলোর মধ্যে ডিফারেন্সটা সেম আছে। ঠিক আছে, পি আর এক্স এর মধ্যে, কিউ আর ওয়াই এর মধ্যে, আর আর জেড এর মধ্যে ডিফারেন্সটা কিন্তু সেম আছে। তার মানে কি, তুমি যে লসাগুটা বের করছো সেই লসাগুকে পি দিয়ে কিউ দিয়ে আর দিয়ে ভাগ করলে কি কোনো ভাগশেষ কিন্তু থাকছে না। ওকে, কিন্তু তাদের মধ্যে এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, এই ডিফারেন্সটা তুমি যদি বাদ দিয়ে দাও, সাপোজ তাহলে ডিফারেন্সটা 2 হচ্ছে, তাহলে 2 বাদ দিয়ে দিলে তার মানে কি কিউ মাইনাস ওয়াই, কিউ মাইনাস ওয়াই, সেই জিনিসটা তুমি বাদ দিয়ে দিলে, তার মানে সেই যে জিনিসটা, ছোট যে জিনিসটা বাদ দিচ্ছ সেটা অবশ্যই পি কিউ আর সবার থেকে 2 পরিমাণই ছোট হচ্ছে এই ভাগশেষগুলো। ঠিক আছে, তো যখনই তুমি ভাগ করতে যাবে একটুখানি সিম্পল মস্তিষ্কে বিবেচনা করে দেখো যে সেটাই কিন্তু আসবে, মানে এই এক্স ওয়াই জেডই কিন্তু ভাগশেষ হিসাবে আসবে। হ্যাঁ, কেন আসবে? কেননা পি এর থেকে এক্স কিন্তু একটা সেম পরিমাণই ছোট, যেরকম এখানে 5-এর থেকে 3 কিন্তু 2 পরিমাণই ছোট, 7-এর থেকে 5 কিন্তু 2 পরিমাণ ছোট, 9-এর থেকে 7 কিন্তু 2 পরিমাণই ছোট। তাহলে 2 যখন আমি বাদ দিয়ে দিচ্ছি, যখন 9 দিয়ে বা 7 দিয়ে বা 5 দিয়ে যখন অবশ্যই ওটাকে ভাগ করবো, তখন অবশ্যই ভাগশেষগুলো তার থেকে এই সেম পরিমাণই কম আসবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো আমি আরো অনেক নেব এক্সাম্পলে, সেখানে আরো ভালো করে আলোচনা করবো। দেখো নেক্সট, নেক্সট কি বলছে, এখানে আরেকটা ফর্মুলা আছে, যে বৃহত্তম সংখ্যা। এগুলো ফর্মুলা আকারে তোমাদেরকে মনে রাখার দরকার নেই, আমি যেভাবে বলছি সেইভাবে তুমি যদি বুঝে নিতে পারো তো কোনো ফর্মুলা মুখস্থ করার তোমার দরকার নেই। ওকে, কি বলছে দেখো, যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা যে কোনো 3টি সংখ্যা এ বি সি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক্স অবশিষ্ট থাকে, সেটি হলো এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স এর গসাগু। তাহলে কোনো বৃহত্তম সংখ্যা যার দ্বারা যে কোনো 3টি সংখ্যা, মানে ধরো তোমার এখানে 12, 24 আর 36 দেওয়া আছে, তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই 12, 24 ও 36কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, সাপোজ এটা 12 না হয়ে ধরো এটা 13 আছে, আর এটা 25 আছে, আর এটা আছে কত, এটা আছে 37। ওকে, প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকছে? 1 অবশিষ্ট থাকছে। তাহলে সেই সংখ্যাগুলি, সেই মানে এই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করা হচ্ছে? ঠিক আছে, তখন হবে সেই সংখ্যাটা হবে 13 মাইনাস 1, 25 মাইনাস 1, 37 মাইনাস 1 এর গসাগু, মানে 12, 24 এবং 36 এর গসাগু। এবং এদের গসাগু কত হবে? 12, 24, 36 এর গসাগু কত হবে? এর মধ্যে অবশ্যই 12ই হবে। ওকে, দেখো তাহলে 12কে তুমি 13 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষ থাকবে, 12কে 25 দিয়ে ভাগ দিলে 1 ভাগশেষ থাকবে, 12কে 37 দিয়ে ভাগ দিলেও 1 ভাগশেষ থাকবে। তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটা সেই সংখ্যাগুলো থেকে বিয়োগ করে দিচ্ছি এবং সেই সংখ্যাগুলোর গসাগু আমরা বের করছি, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করে দিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের
সেই যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সেটা কিন্তু বেরিয়ে চলে আসছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট, যে বৃহত্তম সংখ্যা দ্বারা যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা এ বি সি তিনটি সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে পি কিউ আর ভাগশেষ থাকে সেটি হলো এ মাইনাস পি, বি মাইনাস পি, আর মাইনাস এস এর গসাগু। ঠিক আছে, তাহলে যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা এ বি সি তিনটি সংখ্যা ভাগ করলে যথাক্রমে, মানে কোনো একটা বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এ বি সি তিনটাকে ভাগ করছি, তাই তো। তারপর ধরো সংখ্যাগুলো হলো 12, 24, 36। এই সংখ্যাগুলোকে কি হচ্ছে, ভাগ করছি। ভাগ করে সাপোজ ধরো এটা 12, 24 না ধরে 15, তারপরে ধরো 25, তারপরে ধরো 38। এই সংখ্যাগুলোকে ভাগ করে কোন বৃহত্তম, এই সংখ্যাগুলোকে ভাগ করে 15-র ক্ষেত্রে তখন ভাগশেষ থাকছে কত, 3, এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 2। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটি কত, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ হবে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 15 মাইনাস 3, 25 মাইনাস 1 এবং 38 মাইনাস 2 এর যে সংখ্যাগুলির গসাগু আসবে সেইটাই হয়ে যাবে সেই বৃহত্তম সংখ্যাটি। কত হয়ে যাবে না, 12, 24, 36। তাহলে এদের গসাগুটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। আর এদের গসাগু কত হবে না, 12 হয়ে যাবে অ্যান্সার। তাহলে 12 দিয়ে 15-কে ভাগ দাও, দেখো 3 ভাগশেষ। 12 দিয়ে 25-কে ভাগ দাও, 2, 1 ভাগ। 12-কে 38 দিয়ে ভাগ দাও, 2 ভাগশেষ থাকবে। ওকে, নেক্সট। এইখানে একটুখানি আছে, এইটা যোগ নয়, এটা ভাগ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমরা ভাগ করে নেবে কিন্তু এটা। দুটি সংখ্যার যোগফল ভাগ গসাগু সমান সমান সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির যোগফল, যেখানে অনুপাতের পদ দুটি পরস্পর মৌলিক হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে এই দুটি সংখ্যার অনুপাতের পদ যদি দেওয়া থাকে এ অনুপাত বি এবং তাদের গসাগু এক্স হয়, তাহলে একটি সংখ্যা হবে এ এক্স, অপর সংখ্যা হবে বি এক্স, এটা আমরা জানি। ওকে, তাহলে দুটি সংখ্যার যোগফল কি হবে, এ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই গসাগু কি এক্স সমান সমান কত হবে, এক্স কমন গেলে এ প্লাস বি, এটা অনুপাতের পদ দুটির যোগফল। আর দুটি সংখ্যার অনুপাতের পদগুলির যোগফল বাই গসাগু সমান সমান অনুপাতের পদগুলির যোগফল। প্রুফ হয়ে গেল। ওকে, এই ফর্মুলা। নেক্সট, দুটি সংখ্যার অনুপাতের গুণফল বাই গসাগু স্কোয়ার, এটা ভাগ হবে সংখ্যা দুটি অনুপাতের পদ দুটির গুণফল। কিরকম, একটা সংখ্যা এ এক্স, অপর সংখ্যা বি এক্স। ওকে, আর গসাগু কত এক্স, তাই তো। তাহলে কি হবে, এ এক্স ইন্টু বি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যদি করো, তাহলে এ আর বি দাঁড়াবে অনুপাতের পদ দুটির গুণফল। প্রুফ হয়ে গেল ফর্মুলা। ওকে, নেক্সট, যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা এ বি সি যে কোনো তিনটি সংখ্যা ভাগ করলে একই ভাগশেষ থাকবে সেটি হলো, যে বৃহত্তম সংখ্যা যার দ্বারা এ বি সি যে কোনো তিনটি সংখ্যাকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে সেটি হচ্ছে, প্রথমেরটা নেবে, তারপরে প্রথমে দ্বিতীয়টা নেবে, তারপরে প্রথমেরটা, দ্বিতীয় মাইনাস প্রথম এবং তৃতীয় মাইনাস দ্বিতীয় এর গসাগু। তাহলে যদি 4টে দেয় তখন কি করবে, ধরো এ দিল, বি দিল, সি দিল এবং ডি দিল, তাহলে বি মাইনাস এ, সি মাইনাস বি, বি মাইনাস সি এর গসাগু। ঠিক আছে, তো এই অঙ্কটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা খুব হার্ড কোশ্চেন হলে তবেই আসতে পারে, ফর্মুলাটা মনে রাখবে। ওকে, তো লসাগু গসাগু সমস্ত কনসেপ্ট নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করলাম। নেক্সটে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো লসাগু এবং গসাগু কিভাবে বার করা হয় এবং তার বিভিন্ন অ্যাপ্রোচ আছে। আমি তোমাদেরকে এক্সাম্পল নিয়ে ডিটেলসে খুব আলোচনা করবো এবং ভিডিওটা খুব সুন্দরভাবে তোমরা দেখো এবং যে যে কথাগুলো আমি বললাম, যে যে কনসেপ্টগুলো বললাম সেগুলোকে মাথায় গেঁথে নাও। লসাগু গসাগু খুবই ইজি জিনিস, আমি আবারও বলছি, লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবং গুণিতক এবং গুণিতক কি আসলে তুমি বুঝে গেলে এবং সাধারণ গুণনীয়ক সাধারণ গুণিতক কি বুঝে গেলে, তাহলে লসাগু গসাগু কোনো ব্যাপার না। এবং ওখান থেকে যে ফর্মুলাগুলো ডিজাইন করা হয়েছে সেই ফর্মুলাগুলো একটু ভালো করে দেখে নেবে এবং ফর্মুলাগুলো কোনো কিছুই মুখস্থ রাখবে না, শুধু এইটা মনে রাখবে যে দুটো সংখ্যার অনুপাত এ অনুপাত বি, এই দুটো পদগুলো পরস্পর মৌলিক হয় এবং তাদের গসাগু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে এক্স, এই এক্স দ্বারাই
এই দুটো সংখ্যাকে ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি কাটা যায় যে কোনো পদগুলোকে, তাই তো? তাহলে একটি সংখ্যা এ এক্স হয়, অপর সংখ্যা বি এক্স হয়, ঠিক আছে? আর লসাগু কত, এ বি এক্স হয়। এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে। এবং লসাগু বের করার তোমার একটা সিম্পল অ্যাপ্রোচ আছে, যেটা হচ্ছে ভাগ মেথড। সেটা আমি পরের দিন এক্সাম্পল নিয়ে ডিটেলসে আলোচনা করবো, এবং গসাগুরও এক্সাম্পল নিয়ে আমি কতগুলো প্রসেসে লসাগু, কতগুলো প্রসেসে গসাগু বের করা যায় সেই জিনিসগুলো আমি দেখাবো। এবং আরো সুন্দর সুন্দর অনেক অঙ্ক নেবো, টোটাল 40টা অঙ্ক আমি তোমাদের জন্য ইন্ডিভিজুয়াল অঙ্ক সিলেক্ট করেছি, যেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে ডিসকাস করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি প্রচন্ড শরীর খারাপ ছিল, যে কারণে আমি তোমাদের ভিডিও আপলোড দিতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো থ্যাংক ইউ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে কোনো নোটিফিকেশন তোমাদের মিস না হয়। এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা যত শেয়ার করবে আমার রিচ বাড়বে, এবং আমারও তোমাদের জন্য সুন্দর সুন্দর এবং নেক্সটে তোমাদের ত্রিকোণমিতি, পরিমিতি, প্রতিটা টপিকের উপর আরো ডিটেলসে এবং অনেক সুন্দর কনসেপ্ট দিয়ে ভিডিও আনতে আমি মোটিভেটেড হব। তো অবশ্যই এটাতে শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। ওকে? তো অনলাইন পড়াশোনাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর ওকে, থ্যাংক ইউ। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।